সামনে তুলে ধরছি প্রিয় পরমের অন্যতম প্রিয় ভক্ত অতুল চন্দ্র ভট্টাচার্য। কর্মজীবন তাকে পাবনা থেকে দূরে নিয়ে যাবে। বিরহ বিচ্ছেদে কাতর ভক্ত, প্রেমস্ত্রু ধারায় প্রার্থনা জানানো, নিরন্তর এবং দিব্য ভাবধারায় থাকতে পারে এমনতর অমৃত নির্দেশ বাংলা 1316 সালে দ্বাবিংশ বর্ষে এক নিশায় লিপিবদ্ধ করে দিলেন এই সত্যানুসরণ। আমার বলাগুলি যদি শুধু তোমার কথা ও চিন্তারই খোরাক মাত্র হয়, করার বা আচরণের ভিতর দিয়ে সেগুলিকেই যদি বাস্তবে ফুটিয়ে তুলতে না পারো, তবে পাওয়া যে তোমার তমস্যাচ্ছন্নই রয়ে যাবে। তা কিন্তু অতি নিশ্চয় তোমারই আমি। অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না। সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়। ফাঁকি দিলেই পেতে হবে তা। শ্রী শ্রী ঠাকুর। আজকে পাঠ্য বিষয় গুরু। যার কোনো মূর্ত আদর্শে কর্মময় অটুট আসক্তি সময় ও সীমাকে ছাপিয়ে তাকে সহজভাবে ভগবান করে তুলেছে, যার কাব্য, দর্শন, বিজ্ঞান মনের ভালো মন্দ বিচ্ছিন্ন সংস্কারগুলিকে ভেদ করে ওই আদর্শেই সার্থক হয়ে উঠেছেন তিনি সদ্গুরু। তিনি প্রেমের অধিকারী। নিঃসন্দেহ চিত্রে তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই হবে। সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় নিয়ে তেমনি করেই চলতে থাকো। আমি নিশ্চয় বলছি, তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। গুরুমুখী হতে চেষ্টা করো আর মনের অনুসরণ করো না। উন্নতি তোমাকে কিছুতেই ছেড়ে থাকবে না। গুরুকে আমার বলে জানতে হয়। মা বাপ, পুত্র ইত্যাদি বাড়ির লোককে ভাবতে গেলে যেন তার মুখও মনে পড়ে। তিনি যা বলেন যত্নে তা রক্ষা করে অভ্যাসে চরিত্রগত করতে নিয়ত চেষ্টা করো, আর তাই সাধনা। তুমি সতে বা গুরুতে চিত্ত সংলগ্ন করে আত্ম উন্নয়নে যত্নবান হও। অন্যে তোমার বিষয়ে কি বলছে দেখতে গিয়ে আকৃষ্ট হয়ে পড়ো না, তাহলে আসক্ত হয়ে পড়বে, আত্ম উন্নয়ন হবে না। যদি পরীক্ষক সেজে অহংকার নিয়ে সদ্গুরু কিংবা প্রেমী সাধুগুরুকে পরীক্ষা করতে যাও, তাতে তোমাতেই দেখবে ঠকে আসবে। সদ্গুরুকে পরীক্ষা করতে হলে তার নিকট সংকীর্ণ সংস্কারবিহীন হয়ে ভালোবাসার হৃদয় নিয়ে দিন এবং যতদূর সম্ভব নিরঅহংকার হয়ে যেতে পারলে তার দয়ায় সন্তুষ্ট হওয়া যেতে পারে। তাকে অহংয়ের কোষ্ঠী পাথরে কষা যায় না, কিন্তু তিনি প্রকৃত দীনতার রূপ। ভেড়ার শিঙে খণ্ড বিখণ্ড হয়। হীরক যেমন কয়লা প্রভৃতি আবর্জনায় থাকে, উত্তম রূপে পরিষ্কার না করলে তার জ্যোতি বেরোয় না, তিনিও সংসারে অতি সাধারণ জীবের মতো থাকেন। কেবল প্রেমের প্রক্ষালনে তার দীপ্তিতে জগৎ উদ্ভাসিত হয়। প্রেমী তাকে ধরতে পারে। প্রেমীর সঙ্গ করো, সৎসঙ্গ করো, তিনি আপনি প্রকট হবেন। অহংকারীকে অহংকারী পরীক্ষা করতে পারে, গলিত অহংকে কি করে সে জানতে পারবে? তার কাছে একটা কিম্ভূত কিমাকার, যেমন অজমূর্খের কাছে মহাপণ্ডিত। কোনো মহাপুরুষের সঙ্গে তোমার নিজের তুলনা করো না, কিন্তু সর্বদা তার অনুসরণ করো। গুরুমুখ হতে চেও না, গুরু হতে চেও না। গুরু মুখতাই জীবনের প্রকৃত উদ্ধারকর্তা, যিনি ছলে বলে কৌশলে যেমন করেই হোক না কেন সর্বভূতের মঙ্গল চেষ্টায় যত্নবান। তাই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই হবে। তিনি কোনো প্রকারে কাহাকেও দুঃখ দেন না, অথচ অসতেরও প্রশ্রয় দেন না। তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই হবে। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।